প্রিয় বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। সো আজকের ভিডিওটা থাম্বনেল দেখে আমরা বুঝতে পারছেন যে আমরা কি ভিডিও নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে বাংলাদেশ বিমান বাহিনী প্রবোস্টেডের চূড়ান্ত প্রিপারেশন। ঠিক আছে, যারা বিমান বাহিনীতে পরীক্ষা দিবেন বা বিমান সেনার চূড়ান্তম এন্ট্রির জন্য পরীক্ষা দিতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা। সো শুধু প্রবোস্ট নয়, আপনি অন্য ট্রেডের কিন্তু প্রিপারেশন নিতে পারবেন এই ভিডিওটার মাধ্যমে। সো কথা হচ্ছে, আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন এবং ভিডিও দেখার সাথে ভিডিওতে একটি কমেন্ট, একটি লাইক দিয়ে শেয়ার করে পাশে থাকে বলে দিবেন। ঠিক আছে, তার আগে আরেকটা কথা বলে নিচ্ছি, আপনি যদি আমাদের থেকে প্রাইভেট সাজেশন নিতে চান অথবা কিনতে চান, সো অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমি অল্প টাকার বিনিময়ে আমাদের প্রাইভেট সাজেশনটা আপনি নিতে পারবেন। ঠিক আছে, সো একটা কথা কি জানেন, সময় থাকতে মানুষ মূল্য দেয় না, বলে না যে দাঁত থাকতে মূল্য দেয় না। ঠিকই আছে যে সময় চলে গেলে সবকিছুই আছে যে বুঝতে পারে। দেখেছি এখন আপনার বয়স আছে, আপনি আবেদন করছেন, আবেদন করেছেন কিন্তু হচ্ছে যে প্রিপারেশন নিতেছেন না। দেখেছে যে যখন আপনি পরীক্ষা দিবেন তখন বাদ পড়ে চলে আসে, তখন ঠিকই আফসোস করবেন যে একটু যদি প্রিপারেশন নিতাম হয়তো বা চাকরিটা হতো। ঠিক আছে, সো আপনারা জানেন যে কোনো ডিপার্টমেন্টের আপনি যদি সিলেক্টেড হতে চান, যে কোনো ডিপার্টমেন্টে সর্বপ্রথম আপনার দেখা আপনার মেধা কেমন, লিখিত পরীক্ষা আপনি কতটা এক্সপার্ট বা ভালো। ঠিক আছে, সো লিখিত পরীক্ষা যার ভালো হয়, লিখিত পরীক্ষা যে এগিয়ে থাকে, তার কিন্তু চাকরি নিজের পায়ের কাছে এসে করা না। ঠিক আছে, চাকরির পিছিয়ে আপনার দৌড়াতে হবে না। প্রিপারেশন যদি গোছানো হয়, গভর্নমেন্ট জব কিছুই না, একদম ভাতের মোয়া। ঠিক আছে, আমি আপনার কথা দিচ্ছি। সো যাই হোক, এটা আপনাদের এখতিয়ার যে আপনি নেবেন কিনা। সো যদি নিতে চান লিস্ট দেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করলে আমরা পিডিএফটা পাঠিয়ে দেবো। সো প্রবোস্টেডে যারা এক্সাম দেবেন তাদের 3টা সাবজেক্ট পরীক্ষা হবে। একটা হচ্ছে যে আইকিউ, ইংরেজি, সাধারণ নলেজ। তার পূর্বে কিন্তু আপনার ডকুমেন্ট সবকিছু ঠিক থাকতে হবে। দেন আইকিউ হবে 100 নম্বরে, ইংরেজি হবে 50 নম্বরে এবং জিকে হবে 50 নম্বরে। মোট 200 নম্বরের মার্কস হবে। সো 200 নম্বরের মার্কস হচ্ছে যে আপনার সর্বোচ্চ নাম্বার বিবেচনা করে। 200 নাম্বারতে আপনি কত নাম্বার বেশি পেয়েছেন বা কত নাম্বার আপনার অ্যাভারেজ হয়েছে, সো ওই নাম্বার যোগ করে আপনাকে সিলেক্টেড করবে। ওকে, দেন হচ্ছে যে আইকিউ থেকে লজিক্যাল আইকিউ গুলো আসতে পারে। সো কি কি আইকিউ গুলো আসতে পারে সেগুলো নিয়ে আমরা আলোচনা করতেছি। দেন এই আইকিউ গুলো কিন্তু বিগত বছর প্রশ্ন এসেছিল এবং চূড়ান্তম এন্ট্রিতে যারা টেকনিক্যাল ট্রেডে পরীক্ষা দিয়েছে তাদের কিন্তু এসেছে। ঠিক আছে, সো প্রথম আইকিউটা ছিল যে সব মানুষ প্রাণী, সকল মানুষ মরণশীল, তাহলে কি সব প্রাণী মরণশীল? উত্তর হচ্ছে যে না। তারপরে 2 নম্বর আইকিউ, সব ডাক্তার শিক্ষিত, জন একজন ডাক্তার, জন কি শিক্ষিত? উত্তর হচ্ছে হ্যাঁ। কিছু ফুল লাল, 3 নম্বর যেটা, কিছু ফুল নীল, সব ফুল রঙিন কি? উত্তর হচ্ছে হ্যাঁ। 4 নম্বর আইকিউ, কিছু ছাত্র ভালো, রহিম একজন ছাত্র, রহিম কি ভালো? উত্তর হচ্ছে নিশ্চিত নয়। সব বিড়াল প্রাণী, কিছু প্রাণী বিড়াল নয়, সব প্রাণী বিড়াল কি? উত্তর হচ্ছে না। সো এই সিম্পল আইকিউ গুলো কিন্তু আপনাদের আসবে। ঠিক আছে, সো এইগুলো একটু ভেবে চিন্তে আনসার করবেন। দেন হচ্ছে 2, 4, 8, 16, তো পরবর্তী সংখ্যাটা 32। ঠিক আছে, তারপরে 3, 6, 12, 24, পরবর্তী সংখ্যাটা কত হবে? উত্তর হচ্ছে 48। তারপরে 5, 10, 20, 40, পরবর্তী সংখ্যাটা কত হবে? অবশ্যই 80 হবে। তারপরে 1, 4, 9, 16, 25, পরবর্তী সংখ্যাটা হবে 36। তারপরে 2, 6, 12, 20, 30, তারপর সংখ্যাটা হবে 42। তারপর এখানে দেখেন ক্যাট সমান সমান কিটেন, ডগ সমান সমান কি? পাপ্পি হবে। ওকে, তারপর টিচার সমান সমান স্কুল, ডক্টর সমান সমান হসপিটাল। সো এই আইকিউ গুলো কিন্তু আপনার আসবে, মানে টিচাররা কিন্তু অবশ্যই স্কুলে থাকে বা স্কুলের সাথে টিচারের সম্পর্ক, ডক্টরের সাথে কিসের সম্পর্ক? অবশ্যই হসপিটালের সম্পর্ক। সো এগুলো আপনার একটু ভেবে চিন্তে আনসার করবেন। ওকে, তারপর আই সমান সমান সি, তারপর ইয়ার সমান সমান হেয়ার। ঠিক আছে, নাইফ সমান সমান কাট, পেন সমান সমান রাইট। আপনারা জানেন যে ছুরি দিয়ে অবশ্যই কাটাকাটি করে, দেন পেন দিয়ে অবশ্যই লিখা বা লেখালেখির কাজ করে। ঠিক আছে, সো পেন সমান সমান রাইটিং হবে, রাইট হবে। ওকে, বার্ড সমান সমান ফ্লাই, ফিশ সমান সমান সুইম অবশ্যই। ঠিক আছে, বার্ড অবশ্যই ফ্লাই করে, মাছ সময় কিন্তু সুইম করে। ওকে, তারপরে সব মানুষ শিক্ষিত, কিছু মানুষ বিজ্ঞানী, সব বিজ্ঞানী কি শিক্ষিত? উত্তর হচ্ছে না, কিছু করতে পারে কিন্তু সাধারণভাবে বলা যায় না। ওকে,
তারপর 17 নম্বর, সব শিক্ষিত মানুষ, সব মানুষ মননশীল, সব শিক্ষক কি মননশীল? উত্তর হচ্ছে হ্যাঁ। 18 নম্বর, কিছু ফল আম, সব আম মিষ্টি, কিছু ফল মিষ্টি কি? উত্তর হচ্ছে হ্যাঁ। 19 নম্বর, সব গাড়ি যানবাহন, কিন্তু কিছু যানবাহন নতুন, সব গাড়ি কি নতুন? উত্তর হচ্ছে না। তারপরে সব বই কাগজের তৈরি, একটি কাগজ নষ্ট, বই কি তৈরি হবে? উত্তর হচ্ছে না। সব শিক্ষক মানুষ, কিছু মানুষ নারী, কি সব শিক্ষক নারী? উত্তর হচ্ছে না। কিছু ফল আম, সব আম মিষ্টি, কিছু ফল মিষ্টি? উত্তর হচ্ছে হ্যাঁ। সব কুকুর প্রাণী, কিছু প্রাণী বিড়াল, সব কুকুর বিড়াল? উত্তর হচ্ছে না। তারপরে 24 নাম্বার, যদি সব ডাক্তার শিক্ষিত হয়, অশিক্ষিত কেউ ডাক্তার হতে পারে? উত্তর হচ্ছে না। বলাই আছে যে যদি সব ডাক্তার শিক্ষিত। ওকে, কিছু ছাত্র ভালো, রহিম ছাত্র, রহিম ভালো? উত্তর হচ্ছে না। এখানে বলা রয়েছে কিছু ছাত্র ভালো, রহিমের নাম কিন্তু উল্লেখ করেনি। যদি 5 জন 5 দিনে 5 চেয়ার বানায়, 10 জন 10 দিনে কত চেয়ার বানাবে? উত্তর হচ্ছে 20। সক্রেটিস মানুষ, সকল মানুষ মরণশীল? উত্তর হচ্ছে না, সক্রেটিস মরণশীল। আচ্ছা, এই আনসারটা কিভাবে হয়েছে এটা আপনারা হচ্ছে যে একটু আলোচনা করবেন, ঠিক আছে? 27 নাম্বার যেটা, এটা আমি বুঝতেছি না। 28 নাম্বার, কিছু ফুল লাল, কিছু নীল, সব ফুল রঙিন? উত্তর হচ্ছে হ্যাঁ। কিছু মানুষ উঁচু, সব মানুষ না। পানি তরল, এই সত্য মানে সত্য নাকি মিথ্যা? এটা সত্য, ঠিক আছে? পানি অবশ্যই তরল। সো এই ছিল আইকিউর কয়েকটা টপিক, ঠিক আছে? সো কি ধরনের আইকিউ আসে আপনারা তো বুঝতে পারছেন। সো এখন আমরা জিকে নিয়ে আলোচনা করব। আপনারা জানেন যে প্রবোস্টের সবচেয়ে কঠিন হচ্ছে জিকে। সো জিকে নিয়ে আলোচনা করবো, দেন হচ্ছে যে ইংলিশ। তো আমরা জিকে টপিকটা আমরা দেখে নিচ্ছি। সো দেখেন, জিকে প্রবোস্টেড বাংলাদেশ ও আন্তর্জাতিক ইতিহাস, 50টা প্রশ্ন থাকবে এখানে। বাংলাদেশ থেকে যেগুলো আসতে পারে সেগুলো হচ্ছে যে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা কখন হয়? 26শে মার্চ 1971 সালে। তারপরে বাংলাদেশের স্বাধীনতা কবে অর্জিত হলো? 16 ডিসেম্বর 1971 সালে। 3 নম্বর প্রশ্ন, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? উত্তর হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তারপরে বাংলাদেশের জাতীয় সঙ্গীত কোনটি? আমার সোনার বাংলা, এটা আপনারা অবশ্যই জানেন। 5 নাম্বার, জাতীয় পতাকার রং কি? উত্তর হচ্ছে সবুজ ক্ষেত্র প্লাস লাল বৃত্ত। ওকে। বাংলাদেশের জাতীয় ফুল কোনটি? 6 নাম্বারটা যেটা শাপলা। 7 নাম্বার, বাংলাদেশের প্রথম নারী রাষ্ট্রপতি কে ছিলেন? উত্তর হচ্ছে খালেদা জিয়া। 8 নাম্বার, ঢাকা বিশ্ববিদ্যালয় কখন প্রতিষ্ঠিত হয়? উত্তর হচ্ছে 1921 সালে। 1952 সালে ভাষা আন্দোলনের প্রধান ঘটনা কোনটি? উত্তর হচ্ছে 21 ফেব্রুয়ারি, বাংলা ভাষার জন্য আন্দোলন, ঠিক আছে? তারপরে 10 নাম্বার, বঙ্গবন্ধুর কন্যার নাম কি? উত্তর হচ্ছে শেখ হাসিনা। দেন হচ্ছে যে 51 নম্বর, বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচনের সাল 1973, ঠিক আছে? 12 নম্বর, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান হানাদার নেতৃত্বে কে ছিলেন? উত্তর হচ্ছে ইয়াহিয়া খান। 13 নম্বর, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সেনানায়ক কে ছিলেন? উত্তর হচ্ছে যে মোহাম্মদ আতাহার উদ্দিন, ঠিক আছে? 1971 সালের মুক্তিযুদ্ধের সময় আন্তর্জাতিক সহায়তা কোন দেশগুলো করেছিল? উত্তর হচ্ছে ভারত প্রধান সহায়ক দেশ ছিল। 15 নম্বর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবে হত্যাযজ্ঞ করা হয়? উত্তর হচ্ছে 15 আগস্ট 1975 সালে। বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ কোথায় অবস্থিত? স্মৃতিসৌধ কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে ঢাকা। 17 নম্বর, বাংলাদেশের জাতীয় খেলা কোনটি? উত্তর হচ্ছে কাবাডি। বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে? উত্তর হচ্ছে খালেদা জিয়া। 19 নম্বর, বাংলাদেশের কোন সিটি প্রথমভাবে নির্মাণ করা হয়? উত্তর হচ্ছে ঢাকা। 20 নম্বর, বাংলাদেশের প্রধান নদী কোনটি? উত্তর হচ্ছে পদ্মা। এই ছিল বাংলাদেশ বিষয়গুলি। এখন আন্তর্জাতিক বিষয়গুলি আমরা দেখে নিচ্ছি। আন্তর্জাতিক ইতিহাস, 21 নম্বর প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধ কখন হয়েছিল? উত্তর হচ্ছে 1914 থেকে 1918 সাল পর্যন্ত। 22 নম্বর, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কখন হয়েছিল? 1939 সাল থেকে 1945 সাল পর্যন্ত। জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর হচ্ছে 24 অক্টোবর 1945 সালে। ইউরোপীয়
কলোনিয়াল যুগ কোন সময়কাল? উত্তর হচ্ছে 1500 থেকে 1900 শতক। 25 নম্বর, আমেরিকার স্বাধীনতা ঘোষণা কখন? উত্তর হচ্ছে 4 জুলাই 1776 সাল। ফরাসি বিপ্লব কবে হয়? 26 নম্বর, 1789 থেকে 1799 পর্যন্ত। সোভিয়েত ইউনিয়নের পতন কবে? 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতন হয়। নেপোলিয়ন বোনাপার্ট কোন দেশের সম্রাট হয়েছিলেন? উত্তর হচ্ছে ফ্রান্স। ভারত স্বাধীনতা কবে হয়? উত্তর হচ্ছে 15 আগস্ট 1947 সালে। কোরিয়া যুদ্ধ কখন হয়? 1950 সালে। 1950 সাল থেকে 1953 সাল পর্যন্ত। ওকে। 31 নাম্বার, ভিয়েতনাম যুদ্ধ কত বছর স্থায়ী ছিল? 1955 থেকে 1975 পর্যন্ত। জাতিসংঘ ভিয়েতনাম যুদ্ধ কত বছর স্থায়ী হয়? 1955 থেকে 1975 সাল পর্যন্ত। ওকে। জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ প্রতিষ্ঠিত হয় 1946 সালে। 33 নাম্বার, ইউনেস্কো প্রতিষ্ঠিত হয় 1945 সালে। 34 নাম্বার, বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO প্রতিষ্ঠিত হয় কত সালে? 1948 সালে। ন্যাটো প্রতিষ্ঠিত হয় 1950 সালে। 36 নাম্বার, চীনের প্রথম সম্রাট কে ছিলেন? উত্তর হচ্ছে কুইন শিশুয়াং। ঠিক আছে, শিহুয়াং। 27 নাম্বার, রোমান সাম্রাজ্যের প্রধান নগরী কোনটি ছিল? উত্তর হচ্ছে রোম। মঙ্গল অভিযান মার্স মিশন চালানো প্রথম দেশ কোনটি? উত্তর হচ্ছে USA। মহাত্মা গান্ধী কিসের জন্য বিখ্যাত? উত্তর হচ্ছে অহিংসা আন্দোলন ও ভারত স্বাধীনতা আন্দোলনের জন্য। আরেকটি প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশ যদি বঙ্গবন্ধু হয় তাহলে ভারত কি হবে? অবশ্যই এখানে মহাত্মা গান্ধী হবে। ঠিক আছে। তারপর রাশিয়ার বিপ্লব কবে? 1917 সালে। 41 নাম্বার, অস্ট্রেলিয়া স্বাধীন কবে? 1901 সালে। 42 নাম্বার, গ্রেট ফায়ার অফ লন্ডন কখন? 1666 সালে। 43 নাম্বার, আমেরিকার প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন? উত্তর হচ্ছে জর্জ ওয়াশিংটন। 44 নম্বর, জার্মানির নাজি নেতা কে ছিলেন? এডলফ হিটলার। ঠিক আছে। 45 নাম্বার, ইংল্যান্ডের বিখ্যাত বিপ্লব কোনটি? ইংল্যান্ডের স্লিপিং রেভলিউশন বা 1650 সালের দ্য রেভলিউশন। ঠিক আছে। তারপরে প্রশ্ন, মিশরের পিরামিড গুলো কোন নদীর তীরে অবস্থিত? উত্তর হচ্ছে নীল নদীর তীরে। ঠিক আছে। তারপরে স্টোন হেঞ্জ কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে ইংল্যান্ডে। চীনের মহাপ্রাচীর কবে নির্মিত হয়? খ্রিস্টপূর্ব 7ম শতক থেকে 8ম শতক পর্যন্ত। ঠিক আছে। প্রশ্ন 49, রাশিয়ার প্রধান শহর কোনটি? উত্তর হচ্ছে মস্কো। 50 নম্বর, চাঁদে মানুষ কখন পা রাখে? উত্তর হচ্ছে 20 জুলাই 1969 সালে নীল আর্মস্ট্রং সর্বপ্রথম চাঁদে পা রাখেন। সো বন্ধুরা, এই ছিল বাংলাদেশ বিমান বাহিনীর প্রবোস্টেডের সাধারণ কিছু জিকে এবং হচ্ছে যে মানে আইকিউ। ঠিক আছে। পরবর্তী ভিডিও থাকবে আমাদের ইংলিশ টপিক অনুযায়ী। ভিডিওটা বড় হওয়ার কারণে আমরা ইংরেজিগুলো অ্যাড করতে পারলাম না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো সাজেশনে। তার পূর্বে বলে নিচ্ছি, আপনি যদি এখনো পর্যন্ত আমাদের সাজেশনগুলো না নেন, ভাই প্লিজ আমাদের থেকে সাজেশন নেন। আমি কথা দিচ্ছি যে আমাদের সাজেশন থেকে 90 থেকে 99% কমন থাকবে। ঠিক আছে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো সাজেশন। আল্লাহ হাফেজ।